বর্তমান পৃথিবীতে সব দিক দিয়ে এখন বিশ্ব প্রযুক্তির এ যুগে শুধুই আগানো আর আগানো, প্রযুক্তিতে আমরা অনেক এগিয়ে যাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, এই পৃথিবীতে বর্তমানে অনেক উন্নতি হলেও বলুন তো দেখি, সবচেয়ে বেশি নির্যাতিত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত কারা? মুসলমান। মুসলিম জাতি এত নির্যাতনের কারণ কি? মুসলমানদের কি নাই? মুসলমানদের 57টা রাষ্ট্র আছে। মুসলমানদের 57টা রাষ্ট্রে আল্লাহ পাক খনিজ যত সম্পদ সবগুলি মুসলিম রাষ্ট্রেই বেশিরভাগ দিয়েছেন। মুসলিম জাতি শিক্ষা, সাহিত্যিকতায়, জ্ঞান চর্চা যে নর্মাল পজিশন এমনটিও না। মুসলমান সাহিত্যিকতায় নর্মাল পজিশন এমনটিও না। মুসলমান মিল কারখানা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এগুলিতেও নর্মাল পজিশন এমনটিও না। এরপরে মুসলিম জাতি সংখ্যার দিক দিয়ে অনেক, এরপরে মুসলিম জাতি এত নির্যাতিত, নিগৃহীত, লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে কারণ কি? কারণ জরিপ করে দেখেন আজকে বর্তমান সময়ের মুসলমানদের ঈমানের অবস্থা ভালো না। খুব ভালো করে বুঝবেন, মুসলিম জাতির বিজয় কখনো শিক্ষায় হয়নি, মুসলিম জাতির বিজয় কখনো প্রযুক্তিতে হয়নি, মুসলিম জাতির বিজয় কখনো সাহিত্যিকতায় হয়নি, মুসলিম জাতির বিজয় কখনো সংখ্যার দিক দিয়ে হয়নি। মুসলমানদের বিজয় হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস, তার নামই হলো ঈমান। পৃথিবীর ইতিহাস আপনি মন্থন করে দেখেন। এই মাইকেলা ভাই, এই বিভাগ বাড়ায় দাও, কানে এসে আওয়াজ লাগে। খুব ভালো করে বুঝবেন, মুসলিম জাতির বিজয় সংখ্যায় হয় নাই, প্রযুক্তিতে হয় নাই, শুধুমাত্র ঈমানে হয়েছে। আপনি যদি বলেন কেমনে, আপনাদেরকে আমি সহজ করে জরিপ বলি, তাহলে বুঝবেন। এ পৃথিবীর প্রথম যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, কাফেরের সংখ্যা ছিল 1000। আল্লাহ পাক বিজয় দিয়েছেন মুসলমানদেরকে শুধুমাত্র ঈমানের কারণে। উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 750, কাফেরের সংখ্যা ছিল 3000। আল্লাহ পাক বিজয় দিয়েছেন তাদেরকে। এরপরে খন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 3000, কাফেরের সংখ্যা ছিল 24,000। আল্লাহ পাক বিজয় দিয়েছেন মুসলমানদেরকে। এরপরে মুদ্রার প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল 30,000, কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ। আল্লাহ পাক বিজয় দিয়েছেন মুসলমানদেরকে। আপনি সব জায়গা দেখবেন মুসলিম জাতি শুধু বিজয় ঈমানের কারণে। ঈমান ছাড়া মুসলমানদের বিজয় হয় নাই। আল্লাহ পাক এটাও বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইসতাখলিফান্নাহুম ফিল আরদ। মুসলিম জাতি যখন ঈমানের উপরে উঠবে তখন তাদেরকে বিজয় দেওয়া হবে। এই জন্যই তো 1886 সনে কংগ্রেস সংগঠনের মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহি আলাইহি, সেই সময় উনি একটা মারাত্মক তথ্য দিয়েছিলেন পৃথিবীর মানুষদেরকে। তোমরা যদি পৃথিবীর 4 ধর্মের মানুষের কাছ থেকে 4টা দিন তোমরা যদি উপকৃত হতে চাও, হিন্দুদেরকে সম্পদ দাও, ওদের কাছে উপকৃত হতে পারবে। খ্রিস্টানদেরকে নারী দাও, নারী লোভী, তাদের কাছ থেকে উপকৃত হতে পারবে। এরপরে ইহুদিদেরকে তোমরা আত্মমর্যাদা আঘাত করো, তাহলে উপকৃত হতে পারবে। আর তোমরা যদি মুসলমানের কাছে শুধু মুসলমানদের মাধ্যমে উপকৃত হতে চাও, তাহলে মুসলমানদেরকে ঈমানের উপরে উঠাও। ঈমান লাগবে নাম্বার 1, একদম ফ্রেশ, যে ঈমানে কোনো শিরিক আর বেদাত থাকবে না। প্রশ্ন হলো, ঈমানটা কার মতো? আল্লাহ পাক এক জামাত, এক সাহাবী, এক গ্রুপ, তাদের ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাদের তাকওয়া ঈমানের পরীক্ষা নিলেন, রেজাল্ট আউট করলেন। আল্লাহ পাক এরপরেই বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপরে রাজি এবং খুশি। পুরস্কার কি দিলেন? আল্লাহ পাক বলেন তাদেরকে জান্নাত, কতদিন? খালিদিনা ফিহা আবাদা, কোনদিন আর বের হতে হবে না। সাহাবায়ে কেরামের ঈমান ছিল নাম্বার 1, বিজয় দিয়েছেন তাদেরকে। তাদের মতোই যদি ঈমান আমাদের হয়, আমাদেরকেও দিবে।
আল্লাহ পাক শুধু এটাই বলেন নাই, বলছে সাহাবীওয়ালা ঈমান আমার দরকার। যদি সাহাবীওয়ালা ঈমান তোমাদের হয়, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দিব। আল্লাহ পাক বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। আল্লাহ পাক আরো বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, अल्लाह हमें जम से पियारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बता ऊपर, उस चांद की ताबंद सितारे हैं सहाबा, उस चांद की ताबंद सितारे हैं सहाबा। अल्लाह अकबर। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলি দিল্লা বোঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে একটা মাত্র জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো মুসলমানদের বিজয় হবে কেমন করে, সেইটা হলো ঈমান। আজকে তাম দুনিয়াতে মুসলমান বন্ধুরা আমার প্রযুক্তিতে আছে, শিক্ষা সাহিত্যিকতায় আছে। আজকে বর্তমান পৃথিবীতে মুসলিম জাতি বন্ধুরা আমার সংখ্যার দিক দিয়েও আছে। এরপরেও তাম দুনিয়াতে মুসলমান জাতি নির্যাতিত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত কেন? কারণ হলো আজকে আমি বক্তা থেকে তাম দুনিয়ার প্রায় 200 কোটি মুসলমানের যদি ঈমান পরীক্ষা করা হয়, বলুন তো দেখি আমাদের ঈমানের মার কি 100 হবে নাকি 13? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল বোঝার জন্য একটা কথা বলেই শেষ করে দিব আলোচনা। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায়ের পরে পৃথিবীর প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক আকবর দুনিয়া থেকে যাওয়ার পরে দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক আজমের বন্ধুরা আমার যখন শাসনামল চলতেছিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার কিছু সাহাবীকে বলল, সাহাবী এই মুহূর্তে তোমাদেরকে পৃথিবীর সুপার পাওয়ার একটা হলো রোম, এই রোমের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমাদের পাঠাইতে চাই। এক পর্যায়ে বন্ধুরা আমার একটা বিশাল জামাতকে যখন তৈরি করলো, এরপরে এই জামাতকে কন্ট্রোল করার জন্য শুধুমাত্র বন্ধুরা আমার একজন যুবককে দিয়ে দিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তখন ডেকে বলল, আব্দুল্লাহ এই মুহূর্তে আমি তোমাকে এই বন্ধুরা আমার বাহিনীর লিডার করে পাঠাই দিলাম। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা আমার যখন দিয়েছে, যাওয়ার পরে রোমের অনেক অঞ্চলগুলি একের পরে এক যখন দখল করে নেয়, সেই মুহূর্তে বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা বন্ধুরা আমার যখন আল্লাহ পাকের মেহেরবানিতে রোমের অনেক অঞ্চল দখল করে নিতেছে, এদিক দিয়ে রোমের একজন লোক বন্ধুরা আমার রাজার কাছে গিয়ে বলল, রাজা শুনছেন নাকি মুসলমান আমাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের অনেক জায়গা দখল করে নেয়? এ কথা শুনতেই বন্ধুরা আমার রাজা তখন সেই মুহূর্তে বলল, তাহলে মুসলমান কি পরিমাণ সংখ্যা আসবে জানতে চাই। এক পর্যায়ে বন্ধুরা আমার রাজা তখন বলল, শোনো আমি জানতে চাই মুসলমান কি পরিমাণ অস্ত্রে এসেছে, সংখ্যা এসেছে। এ কথাগুলি বলতে এক পর্যায়ে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকদের একজনকে বলল, যাও তাদের তাঁবুর মধ্যে যাবে, লক্ষ্য করে দেখবে ওরা কি পরিমাণ সংখ্যা এসেছে, এবং কি পরিমাণ বন্ধুরা আমার ট্রেনিংপ্রাপ্ত সৈন্যবাহিনী এসেছে, এরপরে দেখবে কি পরিমাণ তারা অস্ত্রে এসেছে। গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক বন্ধুরা আমার যখন রাতের অন্ধকারে গিয়েছে, যাওয়ার পরে নজর করে দেখলো তাদের বন্ধুরা আমার সংখ্যার দিকে তারা অনেক কম। শুধুমাত্র কেবলমাত্র সংখ্যা কম তাই নয়, যেই বাহিনীগুলি সংখ্যা বন্ধু আমার কম আমাদের সঙ্গে যুদ্ধে আসলে, এইটা বন্ধু আমার বাহিনীর কাছে অস্ত্র তেমন নাই, এমনকি ট্রেনিংয়ে তারা অনেক আগানো এমনটি নয়। খুব ভালো করে দিলতে বোঝার জন্য চেষ্টা করবেন। গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক সেই সময় নজর করে দেখলো মুসলিম জাতি বন্ধুরা আমার সারাদিন রণাঙ্গনে যুদ্ধ করে, মুসলমান বন্ধুরা আমার বিধর্মীদের সঙ্গে যুদ্ধ করে, ফাইট করে, কিন্তু যখনই রাত্রি হয়ে যায় এই মুসলিম বাহিনীগুলি আবার কোরআন তেলাওয়াত আর নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কোন কোন সাহাবী মোনাজাত করে আর আল্লাহকে দেখে বলছে, আল্লাহ তোমার দ্বীনের জমিনে প্রতিষ্ঠিত করতে এসেছি, পৃথিবীর কোন নেতা অস্ত্র ক্ষমতাকে ভয় পাই না, শুধুমাত্র কেবলমাত্র তোমাকেই ভয় পাই। আমরা যে মিশনে দুনিয়াতে নেমেছি, আমরা দিনকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো, পৃথিবীর কারো অস্ত্র চোখ আমদানিকে আমরা ভয় পাই না। আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করে আর রবকে তখন দেখে বলল, আয় রব, আমরা তো নিজের জীবনের মায়াটাও করি না, শুধুমাত্র দিলে ঢুকেছে ঈমান আর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই, এটাই আমাদের প্ল্যান। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন কথাগুলি বলতেছে রাতের অন্ধকারে রবের কাছে, এই দিক দিয়ে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক বসের কাছে যাওয়ার পরে বলল, বস কাম শেষ। কি বলে, যেই বাহিনী এসেছে এই বাহিনী তো নিজের মানে সংখ্যায় তারা কম, অস্ত্র তারা কম, এরপরে উন্নত ট্রেনিং তারা জানে না, ম্যাক্সিমাম গুলি যুবক এসেছে আমাদের রুমের সঙ্গে ফাইট করার জন্য। মুসলমান ভাইরা আমার কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার সৈন্যদেরকে বলল, দেখো কোনো অবস্থাতেই বন্ধুরা আমার কখনো পিছপা হওয়া যায় না। এই কথাগুলি বলেই বন্ধুরা আমার যখন তাদেরকে যুদ্ধে নামিয়ে দেয়, তারা দিনে যুদ্ধ করে, রাত্রে ইবাদত করে। এদিকে রাজা বন্ধুরা আমার তার সৈন্যদেরকে ডেকে বলল, শোনো মিয়া, আমার যেই পরিমাণ বন্ধুরা আমার যেই পরিমাণ লোক লাগে নিয়ে যাও। মুসলিম বাহিনীগুলি তারা সংখ্যায় কম, অস্ত্রে কম, কিসের মাধ্যমে বিজয় হয়? গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক তখন ডেকে বলল, রাজা, মুসলমানদের বিজয় হয় শুধুমাত্র কেবলমাত্র ঈমান। রাজা সেই সময় বলল, যাও যাও, যত সৈন্য লাগে এই মুহূর্তে নিয়ে যাও, যতগুলি অস্ত্র লাগে তোমরা অস্ত্র নিয়ে যাও, যতগুলি বন্ধুরা আমার যতগুলি ট্রেনিং প্রাপ্ত ফোর্স লাগে স্পেশাল বন্ধুরা আমার ফোর্স গুলি নিয়ে যাও। এ কথা বলেই বন্ধুরা আমার যখন তাদেরকে পাঠাই দিল আর বলল, শুনো, আমি কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদের হত্যা হোক এইটা কিন্তু চাই না। আমি তো শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস চাই, সেইটা হলো ওই যে সাহাবীগুলি আসছে তাদের ঈমানটা পরীক্ষা করাই টার্গেট। এই কথা বলেই বন্ধুরা আমার যখন তাদেরকে পাঠায় দেওয়া হলো, সমস্ত বাহিনীগুলি মুসলমানদের উপরে এমন ভাবে আক্রমণ করলো, সমস্ত মুসলিম বাহিনীদেরকে বন্ধুরা আমার যখন অ্যাটাক করে ফেললো, এরপরে যে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাওয়ার পরে আব্দুল্লাহকে ধরে ডেকে বলল, আব্দুল্লাহ, এই মুহূর্তে যদি তুমি বন্ধুরা আমার স্যালেন্ডার না করো, তোমাকে ছেড়ে দেওয়া যায় না। এরপরে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কে বন্ধুরা আমার আক্রমণ করে ফেললো। এরপরে আব্দুল্লাহকে ডেকে বলল, আব্দুল্লাহ, আমরা কিন্তু এমন পরিস্থিতিতে আসছি, কোনো অবস্থাতে তোমাদের কারো বাঁচার কায়দা নাই, কিন্তু কোনো অবস্থাতেই তোমাদেরকে হত্যা করা আমাদের টার্গেট নয়, শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাও, এই টার্গেট। এরপরে যে বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি বন্ধুরা আমার কোনো কিতাবের মধ্যে লেখছে 17 জন সাহাবীকে ধরে রাজার সামনে বন্ধুরা আমার যখন নিয়ে যাওয়া হলো, এরপরে রাজার সামনে যখন হাজির করা হলো, এরপরে রাজা তখন ডেকে বলল, তোমাদের মধ্যে লিডার কে? সেই সময় বন্ধুরা আমার তারা বলল, আমাদের মধ্যে লিডার হলো ইনি, ইনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এরপরে যে বন্ধুরা আমার রাজা তখন আব্দুল্লাহকে সামনে বসায় নিল। এরপরে আব্দুল্লাহকে ডেকে বলল, আব্দুল্লাহ, এই যে চেয়ার দিলাম এই মুহূর্তে আমার চেয়ারের মধ্যে তুমি বসে যাও। মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে আব্দুল্লাহকে বসায় দিল, এরপরে রাজা আব্দুল্লাহকে ডেকে বলল, আব্দুল্লাহ, এই মুহূর্তে আমি তোমার কাছে একটা মাত্র প্রস্তাব দিতে চাই, তুমি কি আমার প্রস্তাব গ্রহণ করে নিবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, রাজা বলেন, এমন কি প্রস্তাব? এ কথা বলতেই বলল, দেখো, আমি যেই প্রস্তাব দিব তোমার জীবনটা অনেক উজ্জ্বল হবে, তোমার জীবনটা সুন্দর হবে। এই কথাগুলি বলতে বলতে বন্ধুরা আমার এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্ধুরা আমার যখন ডেকে বলল, আব্দুল্লাহ, এই মুহূর্তেই যদি তুমি ঈমানটা ছেড়ে দাও আর শুধুমাত্র কেবলমাত্র আমার ধর্ম খ্রিস্টান এইটা গ্রহণ করো, অর্ধেক সম্পদের মালিক এখনই আমি তোমারে বানায় দিব। শুধুমাত্র কেবলমাত্র বানায় দিব তাই নয়,
তুমি যদি এই মুহূর্তে আমার প্রস্তাব গ্রহণ করো, আমার অন্তর সম্পদের মালিক তুমি হয়ে যাইবা। আর তোমাকে বন্ধুরা আমার সবচেয়ে সুন্দরী একটা মাত্র কন্যা আছে, এইটার সঙ্গে বিয়ে দিবে, বিনিময়ে তোমার ঈমানটা বন্ধুরা আমার তুমি ছেড়ে দাও। এরপরে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে তখন ডেকে বলল, রাজা আমার জীবন যাবে, এরপরেও আমি ঈমানটা বিক্রয় করব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহকে সম্পদ দিলেন, তার কন্যার প্রস্তাব দিলেন, ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন ডেকে বলল, রাজা ভালো করে শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন একটা রোগকে মানি, এমন এক রসুলের উপরে ঈমান আনছি, আমার জীবন চলে যাবে, তবুও তোমার সম্পদ আর তোমার বিয়ের কাছে আমার ঈমান বিক্রয় করব না। ঈমান বিক্রয় করব। এ পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, পৃথিবীর ইতিহাস হযরতে বেলালের উপরে আক্রমণ করেছে শুধু ঈমান চুরি করার জন্য, ঈমান ছাড়েন নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উপরে আক্রমণ করেছে ঈমান চুরি করার জন্য, ঈমান ছেড়ে দেয় নাই। নারীদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লজ্জাস্থানের উপরে নিক্ষেপ করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, তবুও ঈমান ছাড়ে নাই। এরপরে আমাদের ইমামে আজমের উপরে আক্রমণ করেছে, ঈমান ছেড়ে দেয় নাই। আহমদ ইবনে হাম্বলের উপরে আক্রমণ করেছে, ঈমান ছেড়ে দেয় নাই। কথা বলে ঠিক বললাম না ভুল বললাম? ঈমানের দাম তাদের কাছে অনেক। সম্মানিত উপস্থিতি, রাজা তখন ডেকে বলল, এত বড় সাহস, যুবক ছেলে 16-17 বছর, এই জেলখানায় ভর। জেলখানায় মরে দিল। রাজা তখন এক মন্ত্রী এসে বলল, মন্ত্রী আমি একটা বুদ্ধি দিই। কি? বলে আব্দুল্লাহর ঈমান নষ্ট করার সহজ বুদ্ধি হলো, এত যুবক মানুষ, 17-18 বছরের বয়স, এই যুবকের কাছে যদি সুন্দরী নারী দেওয়া হয় তাহলে তো যুবক পাগল হয়ে যাবে। পুরা রুমের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, এটা অপর ঘরের মধ্যে ঢুকায় দেন, জেলখানা ঢুকায় দেন। রাতের অন্ধকারে আব্দুল্লাহ ইবনে হুযাফা কিতাবের মধ্যে লেখেন, উনি আছেন ওনার মতো। কোন কোন বর্ণনা আসছেন যে উনি নামাজ পড়ে অথবা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির আজকার করে। একজন সুন্দরী নারী ভিতরে ঢুকলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পাইলেন যে নারী আবার ঢুকলো কেন? নিশ্চয়ই ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিন তো অনেক কিছু বুঝতে পারে, এটা আল্লাহ তাআলা এই যোগ্যতা দান করে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ভাবলেন যে নিশ্চয়ই আমার ঈমান নষ্ট করার জন্য একজন নর্তকী ঢুকেছে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ শুরু করলেন। সারা রাত নামাজ পড়তেই আছে। কোনো অবস্থাতেই মহিলার দিকে, নারীর দিকে নজর দেন। নারী অবাক, এত সুন্দর করে সাজলাম, পুরা রুমের টাকাওয়ালারা আমাকে পাওয়ার জন্য পাগল, আর আব্দুল্লাহর জন্য আমি পাগল, কিন্তু আব্দুল্লাহ আমার দিকে নজরই দেয় না। 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। মেয়েটা তখন ওই মন্ত্রীকে বলল, আরে তুমি আমাকে কার কাছে পাঠাইছো? এ তো মানুষই না, আমার মনে হয় এটা অন্য কিছু হবে। আমার মতো সুন্দরী রমণীকে পাওয়ার জন্য রুমের টাকাওয়ালা পাগল। অথচ 3 দিন আব্দুল্লাহর কাছে বস্ত্রহীন হয়ে তার সামনে দাঁড়াইলাম, আব্দুল্লাহ একটাবার আমার দিকে নজর দিল না। এই সাধারণ কোনো মানুষ হতে পারে না, সাধারণ কোনো যুবক হতে পারে না। বলেন আমাদের দেশের যুবক যদি হইতো, বলেন না কেন, কথা বলেন না কেন? আমাদের দেশের যুবক যদি হইতো, বিয়ে তো করতো আগেই, এরপরে এত সম্পদের মালিক, আগামীতে রাজা মরলে জামাই হবে ওই রাজ্যের রাজা। এত সুন্দরী নারী ঘরের মধ্যে একা একা পেয়েছে, যুবক নিজেকে কন্ট্রোল করতে পারত না। সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন, করোনা ভাইরাস এবং আরো মহামারী যত ভাইরাস আমাদের দেশের যত মানুষের ক্ষতি হয়েছে, এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে এখন পরকীয়ার জেনার ব্যভিচার। কথা বলেন না কেন? যুব সমাজ মানে এখন নষ্টের দিকে যাইতেছে, যুবকদের আখলাকার চরিত্র নষ্ট করে দিতেছে। আল্লাহ পাক এই জাতির যুবকদের ঈমান হেফাজত করুক, আমিন বলেন আমিন।